সুস্থতা কামনা করছি ওইসব ভাইদের যারা অসুস্থ অবস্থায়, অনেকে বাড়িতে, অনেকে হাসপাতালের বেডে। আমাদের সহকারী আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থতা রাখেন, সুস্থ করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই ভালো আছেন তো? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এবার হয়েছে আসলে যে এখন আমাদের ক্ষুধা লাগেনি মনে হচ্ছে, প্রথমটা কিন্তু হয়নি। কারণ যত আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এর প্রতিফলন দিবে কে? এর ফলাফল কে দিবে বলেন তো? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। আপনি আল্লাহ তাআলার কাছে যে অবস্থায়, যেভাবে, যে কোনো অবস্থায় থাকেন না কেন, এই অবস্থা খুশি রাজি হয়ে যদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে আপনি শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ বলার কারণে, শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে, আলহামদুলিল্লাহ বলার কারণে এই ফাঁকা জায়গাটুকু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সবে পরিণত করে দিবেন। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আলহামদুলিল্লাহ বলা লাভ না লস? কোনটা লাভ নাকি লস? লাভ। আসলে এটা হচ্ছে রমজান মাস। এর আগেও বলেছি যে আরবি মাস হচ্ছে 12টি, তার মধ্য থেকে শুধু একটি মাস রমজান অথবা রোজা, ঠিক কিনা? আমরা একটি মাস রোজা পেলাম, 12 মাসের মধ্যে একটি মাস আমরা ফরজ রোজা পেলাম, বাকি মাসে কিন্তু নেই। এজন্যই রমজান মাসটি হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ মাস। এক্ষেত্রে যারা আমরা রোজা রাখছি আলহামদুলিল্লাহ, যারা রাখি নাই, তাহলে যারা রোজা রাখে আর যারা রোজা রাখে না তারা কি সমান হবে? সমান হবে? যে ব্যক্তি নামাজ আদায় করে আর যে নামাজ আদায় করে না তারা কি সমান হবে? যে ব্যক্তি ভালো কাজ করে এবং যে ব্যক্তি অন্যায় কাজ করে সেই কাজ তারা কি সমান হবে? সমান হবে না। উভয়টার কি একটা কি রয়েছে? আলাদা আলাদা একটা ভাগ রয়েছে, আলাদা আলাদা একটা পাঠ রয়েছে। এই রমজান মাসটা হচ্ছে আমাদের শিক্ষার মাস। কিসের মাস বলেন তো? রমজান মাসটা হচ্ছে আমাদের শিক্ষার মাস। আমরা রমজান আসলে নামাজ আদায় করি, রোজা রাখি, আবার রমজান চলে গেলে রোজা তো শেষ হয়ে গেল, আবার এর সাথে সাথে কিন্তু আমাদের নামাজে চলে যায়, ঠিক কিনা? আমি কি ভুল বললাম? আমি কি ভুল বললাম যে রমজান মাস পালাই গেলে নামাজও আমাদের অনেকের চলে যায়? তাহলে কি আমরা শিক্ষা লাভ করলাম রমজান মাস থেকে? যা বলেন তো, আমরা কোনো শিক্ষা গ্রহণ করতে পারলাম না। যদি এভাবেই করে আমাদের দিনকাল চলে যায়, এইভাবেই আমাদের যদি সময় চলে যায়, তাহলে আমি আপনি কিভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করব? আমি আপনি একবার কি আমরা কেউ ভেবে দেখেছি? তা কি আমাদেরকে সংশোধন করা লাগবে? কোনটা? আমাদের সংশোধন করা লাগবে না? নাকি সারাদিন আমরা সারা বয়সটা আমরা ভুলের মধ্যে থাকবো? কোনটা? ভুলের মধ্যে থাকবো নাকি সংশোধন করব নিজেকে? বলেন তো। আল্লাহর কাছে সংশোধন করে নেব, আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যম দিয়ে যে ভালো কাজগুলি আমরা সেগুলি করব। কারণ যেখানেই ভালো আছে, আচ্ছা বলুন তো, ভালো আছে যেখানে, বলেন আমরা আছি সেখানে, কোরআন আছে যেখানে, সবাই বলে কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, ভালো আছে যেখানে, তাহলে অন্যায় আছে যেখানে আমরা নাই সেখানে। জি আলহামদুলিল্লাহ। আসলে আমরা এটা করলাম, অর্থাৎ যে আমরা এখানে বললাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের এটাই যেন কবুল করেন এবং এইভাবেই যেন পথ চলার সুযোগ আল্লাহ তাআলা করেন। চিল্লায় বলি আমিন, চিল্লায় বলি আমিন। আসুন, গত জুম্মায় আলোচনা হয়েছিল একটা, আর আজকে জুম্মায় আলোচনা হবে আরেকটা, ঠিক কিনা? কারণ হচ্ছে এটা হচ্ছে রমজান মাস, এটা হচ্ছে কুরআনুল কারীম নাজিলের মাস। কি বলেন? একটা হচ্ছে রমজান মাস, এটা হচ্ছে কুরআনুল কারীম নাজিলের মাস।
অন্য কোনো মাসে অন্য কোনো সময়ে তো নাজিল করতে পারতেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কেন করলেন এই মাসে, অর্থাৎ এই রমজান মাসে কেন নাজিল করলেন? এর মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে, অনেক ফজিলত রয়েছে, অনেক মর্তবা রয়েছে, কিন্তু আমরা সেগুলি গ্রহণ করতে পারি না, ঠিক কি না? আমরা সেগুলি গ্রহণ করতে পারি না। তাহলে আমরা এটা শিক্ষা নেব কি জানেন? শিক্ষাটা হচ্ছে কেমন? রমজান মাসটা হচ্ছে, এটা শিক্ষাটা হচ্ছে কেমন? শিক্ষা আমরা তখনই গ্রহণ করতে পারবো যখন এই যে রমজান মাস আসলে পরে আমরা রোজা রাখি, রোজার সাথে সাথে নামাজও আদায় করি। রমজান মাসে রোজা চলে যায়, আমরা নামাজ আদায় করলে নামাজের ধারে কাছে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? দেখা যায় রমজান মাস আসলে পরে শুক্রবারে হোক কিংবা তারাবির সময় হোক আমরা অনেক লোক পাই, আর যখন রমজান মাস চলে যায় তখন আমরা কিন্তু আর সেভাবে লোক পাই না। কেন বলেন তো? আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম না, আমরা শিক্ষা গ্রহণ করতে পারিনি, আমরা বুঝতে পারিনি। তাহলে কি আমাদের বুঝতে হবে তো নাকি? আমাদের রমজান মাসে শিক্ষা গ্রহণ করতে হবে তো নাকি? কি বলেন? আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে না? রমজান মাসে আমাদের শিক্ষা নিতে হবে, এটা শিক্ষণীয় মাস। এখান থেকে যদি আপনি শিক্ষা না নিয়ে আপনার পরবর্তীতে আবার যেই লাও সেই কদুর মতোই থাকেন, তাহলে আপনার জীবনে আমরা পরকালে শান্তি নিয়ে আসতে পারবো না, শান্তি কোনো পাবোই না, ঠিক কি না? পাবো নাকি? তাহলে আমাদের এই রমজান মাসটা আমরা শিক্ষা হিসেবে, শিক্ষণীয় মাস হিসেবে গ্রহণ করি নাই কেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন যে কুরআনুল কারীম যে নাজিল করলেন, কেন করলেন? কিসের কারণে করেন? এটা কোনো গরুল ছাগলের জন্য করেন নাই, এটা কার জন্য করছেন? মানুষের জন্যই করছেন। কেন করছেন? মানুষ এটাকে পড়বে, জানবে, বুঝবে, নিজের জীবনকে বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তবায়ন সমাজে করবে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে, সব জায়গায় শিক্ষা অর্জন করবে, শিখার পরে তারপরে মানুষকে দাওয়াত দিবে। এটাই কুরআন বলছেন, ঠিক কিনা? নাকি অন্য কিছু? আমরা যদি শিক্ষা না গ্রহণ করি তাহলে আমাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হচ্ছে রমজান মাস, এটা হচ্ছে কুরআনুল কারীমের মাস। রমজান কুরআনুল কারীম নাজিলের মাস। এটা কার কথা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শুধুমাত্র কেবলমাত্র অন্য মাসে নয়, এই মাসে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কুরআনুল কারীমকে নাজিল করেছিলেন। উনজিলা ফিল কুরআন, তারপরে বলা হয়েছে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে কার জন্য? হুদাল্লিন নাস। পূর্বেই বললাম এটা গরু ছাগলের জন্য নয়, পোকামাকড়ের জন্য নাজিল করা হয়নি, আমার আপনার জন্যই নাজিল করা হয়েছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমার আপনার জন্যই কিন্তু নাজিল করা হয়েছে। এখন এই কুরআনুল কারীম থেকে যদি আমরা দূরে সরে যাই, এই কুরআনুল কারীম যদি আমরা বোঝার চেষ্টা না করি, এই কুরআনুল কারীম দিয়ে যদি আমরা জীবন, পরিবার, রাষ্ট্র যদি আমরা পরিচালনা না করতে পারি, তাহলে আমার আপনার জীবন ব্যর্থতায় ভরপুর। পরকাল আমার আপনার এই যাজা কিন্তু আল্লাহ তাআলা দিবেই। যদি আমরা ভালো কাজ না করতে পারি, এর যাজা আপনি পাবেন, আমি পাবো। আর যদি ভালো কাজ করে এই কোরআনকে বাস্তবায়ন করতে পারে, এই কোরআনকে জীবনে মেনে নিতে পারে, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কোরআনের বদলেতে, এই কোরআনের কাজের মাধ্যমে আমার আপনার জীবনকে পরিবর্তন ঘটাতে পারে, নচেত পরিবর্তন ঘটানোর সম্ভাবনা নেই। তাহলে আমরা কি নিজের জীবনকে এই কোরআনুল কারীমকে নিজে শিখে বুঝে এবং রাষ্ট্র, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করার জন্য কারা কারা রাজি আছি বলেন তো? কারা কারা আছি? আমরা সকলেই আছি। কারণ হচ্ছে আমরা সকলেই রাজি আছি, এর থেকে আমরা কেউ নাই। কিন্তু হ্যাঁ, এটাই যদি সত্য হয় তাহলে আমরা এরপরে আর বিপদগামীতে নাই। আমরা অন্যায় করতে পারি না, আমরা জুলুম করতে পারি না, সারা জীবন আর নামাজ আমরা ছাড়তে পারি না। যদি আমরা গ্রহণ করে শিক্ষা যদি কুরআনুল কারীম থেকে নিতে পারে, তাহলে আমার আপনার মতো মুমিনের আল্লাহর বান্দার আর নামাজ কাজা হওয়ার কথা নয়, ঠিক কিনা? আমার আপনার জন্য কোরআনের বিরুদ্ধে করার আর আমাদের রাস্তা থাকে না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা?
তাহলে আমার আপনার জন্য কোরআনের বিপক্ষে যাওয়ার কোনো বিকল্পই আর থাকে না। বিকল্প যাওয়া যাবে? যাবে নাকি? যাবে না। আসুন আমরা কোরআনুল কারীম থেকে শিক্ষা গ্রহণ করি। কারণ হচ্ছে যে 12টি মাসের মধ্য থেকে একটি মাস যেহেতু কোরআনের এই রমজান মাসে রোজা দিলেন, অন্য মাসে দেননি, কেন দেননি? এটাই হচ্ছে কোরআনের একটা ফজিলতপূর্ণ, এবং এটাতে আপনাকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আপনি শিখবেন না, পরকালে বুঝবেন। আপনি শিখবেন, পরকালে এর যা কিন্তু আল্লাহ তাআলা দিয়ে আপনাকে আমাকে দান করবেন। তাহলে আমরা পরকালে কি ভালো থাকতে চাই নাকি মন্দ থাকতে চাই? কোনটা? যে সূরা বাকারার এর আগের নাম্বারে বলা হয়েছে, 183 নাম্বারের শেষের দিকে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। ওইখানে বলছেন যে হচ্ছে সম্ভবত তোমরা যে রোজা যদি সঠিকভাবে পালন করতে পারো, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়া অর্জন করার অর্থ এই নয় রমজান মাস আসলে পরে মসজিদ ভর্তি করব, রমজান মাস চলে গেলে মসজিদ খালি করে দেব, ঠিক কি না? এটা নাকি? এটা তাহলে কি মসজিদ ভর্তি করা লাগবে? রমজান মাস আসলে পরে নামাজ আমরা আদায় করব, আল্লাহকে ভয় করব। রমজান মাস গেলেও, রমজান মাসের পরেও আমরা কি আল্লাহকে ভয় করব এবং নামাজ পড়ব। কথা বললেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে কোরআনের মাস, এটার নাম হচ্ছে তাকওয়া। শুধু তাকওয়া তাই নয়, আপনি রোজা রেখেছেন, মনে করছেন যেমন তেমন করে দিনটা গেলেই হলো না। যারা একটি রোজা ইচ্ছায় এবং অনিচ্ছায়, যদি সদিচ্ছায় একটি রোজা ভঙ্গ করে, ভাঙে, কে রোজাটাকে যদি গুরুত্বপূর্ণ না মনে করে, এরপরে এর শাস্তি কি আসবে পরবর্তী বলতেছি আমি। তাহলে আরেকটি রোজার পরে প্রতিফলন, যে কোনো ব্যক্তি যদি একটি রোজা রাখে অথবা একটি রোজা রাখে, এই রোজার এই রোজা রাখার বদলেতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার আপনার জাহান্নামের আগুন কি করে দিতে না মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার আপনার গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। যেমন ধরেন রোজা আসলে অনেকে কিন্তু শুকায় না, দেখা যায় অনেকের শরীর স্বাস্থ্য শুকিয়ে যায়। কেন শুকায় বলেন তো? প্রতিটি জিনিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসটি ইবনে মাজাহ থেকে, যে প্রতিটি জিনিসের কি রয়েছে? যাকাত রয়েছে, আর শরীরের যাকাত হলো রোজা। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আপনি শরীরের যাকাত দিবেন না, সম্পদের যাকাত দিবেন, শরীরেরও আপনার যাকাত দেওয়া লাগবে। এই জন্য একটু শরীরটা একটু শুকা লাগতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কারণ হচ্ছে আপনি রোজা রাখলে আপনি যাকাত দিলেন, তার মানে শরীরের যাকাতও আপনার চলে গেল। যেমন অর্থ থাকলে অর্থের যাকাত দেন, ফসল আসলে ফসলের যাকাত দেন, ঠিক তদরূপ আপনার শরীরের যাকাতও চলে গেল। এবং এই রোজা যেমন ধরেন যে আমরা ইফতারি করাই না, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি একজন মানুষকে ইফতারি করায়, তাহলে ওই যে সওয়াব, যে ব্যক্তিকে ইফতারি করাইলো এতটুকু সওয়াব। কারণ হচ্ছে যে রাখলো আর যে ইফতারি করলো তার উভয়ই কিন্তু সওয়াবটা সমান। মনে করতে পারেন যে ওর বাড়িতে আমি ইফতারি করেছি, ও আমাদেরকে ইফতারি করাইলো, তাহলে হয়তো বা আমার সওয়াব থেকে কমে যাবে। কমবে না। আল্লাহর কাছে কম আছে নাকি? কম আছে? আল্লাহর কাছে কোনো কিন্তু কম নেই। তাহলে রোজা রাখা, রোজা ইফতার করারও কিন্তু একটা কি, এটাও একটা ভালো কাজ, মহৎ কাজ। যদি কোনো ব্যক্তি একটা খেজুর অথবা যে কোনো একটা জিনিস দিয়ে যদি রোজা ইফতারি করায়, তাহলে এর বদলেতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার জাহান্নামের আগুন থেকে কি করে দিবেন? নাজাত করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে লাভ না লস? নিশ্চিন্ত। আসলে কোরআন এবং হাদিসের কথাগুলি যদি আমরা মানার চেষ্টা করি, জানার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, প্রতিটাই লাভ যদি আমরা বুঝতে পারি। আর যদি না বুঝতে পারি, তাহলে না বুঝতে পারলে আমাদের তো আর করার কিছু নাই। কারণ আল্লাহ তাআলা কথাগুলি বুঝার তৌফিক দান করেছেন। বলি না আমিন, আরো বলি আমিন। আসুন তাহলে কি বললাম? যে তাকওয়ার কথা বলছিলাম। তাকওয়া তাকেই বলে, আপনি দেখেন লোকালয়ে গুনাহ করতেছেন না, অথচ রাতের অন্ধকারে গুনাহ করতেছেন। দেখছেন যে আমার বাবা দেখবে, আমার মা দেখবে, আমার ভাই বেরাদের আত্মীয় স্বজন তারা দেখবে, কিন্তু লুকায় গুনাহ করলে তো কেউ আমাকে দেখবে না। আচ্ছা, কেউ দেখে না, সেটা দেখে কে? আল্লাহ তাআলা। এই ভয় যদি থেকে থাকে, সেটাই আপনি তাকওয়া অর্জন করলেন। এই ভয় যদি না থাকে, তাহলে আপনি তাকওয়া কখনো অর্জন করতে পারলেন না। এর নামই হচ্ছে তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে উনি কিন্তু অর্ধ জাহানের কি ছিলেন? শাসনকর্তা ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতে কি করতেন? রাতে
সকালে দিনের মধ্যে বিচার ফায়সালা, বিভিন্ন বিচার ফায়সালা করেন, কারণ যেহেতু উনি একজন যে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তো তার কাছে বিচার যাবেই, সে বিচার সালিস হবেই, দিনের মধ্যে করতেন। আর রাতের অন্ধকারে কি করতেন জানেন? রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিতেন যে কে কোন অবস্থায় আছে, আমার নামে কোনো আবেদন করছে নাকি, আমার নামে কোনো কথাবার্তা বলছে নাকি, আমার কোনো ভুল হচ্ছে নাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাব্বুল আলামিন সব রাস্তা দিয়ে যাইতেন আর বাড়িগুলিতে ভাবে শুনে থাকতেন, দেখতেন যে আসলে কি অবস্থা। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এক রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, আরেকজন রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, আর একটি বাড়িতে মা এবং মেয়ে আছে। মা ওরা কি হচ্ছে, একটা গাভী থেকে দুধ দহন করার পরে মা বলছে, বেটি ওই দুধের মধ্যে পানি দাও। আর মা বলছে, এখানে তো কেউ দেখবে না, শুধু আমরাই দুই, মা আর মেয়ে, আর তো কেউ নেই। তখন মেয়ে বলছে যে না, এখানে কেউ না থাকলে মা কি হবে, আমার আল্লাহ তো একজন আছে। এরই নাম হচ্ছে তাকওয়া। আমরা যারা দুধ বাজারে নিয়ে যাই, দেখা যায় অনেক দুধের মধ্যে পানি জড়া হয়, কি হয় না? দেখা যায় 100 দুধের মধ্যে 1 পোয়া পানি দিলে তো 20 টাকা বেড়ে গেল, সমস্যা কোথায়? কিন্তু এটা আমরা করে ঠকাইলাম কাকে? আমরা আল্লাহকে ঠকাইনি, নিজেকে ঠকাইলাম। নিজেকে ধরা খেয়ে গেলাম। নিজে এই ধরাটা একদিন আমাকে জবাবদিহি করা লাগবে, মানুষকে ঠকানো যাবে না। কি আমরা ঠকাতে পারবো নাকি? শুধু এটাই নয়, এর থেকে আরো কিছু রয়েছে। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন হচ্ছে ওইটাই যে আপনি বাবা মার, বিশেষ করে যুবক ভাইদের বলছি, আপনি বাবা মার অগোচরে চলে গেছেন, লেখাপড়া করছেন, বাইরে চলে গেছেন, আপনি বান্ধবকে নিয়ে কি ডেটিং করেন, কি মজা করেন, কি ফান্সিতে যান, এখানে সেখানে যান, কেউ যেটা দেখে না, দেখে কে? আল্লাহ। তাহলে আল্লাহর কাছ থেকে আমরা ছাড় পাবো নাকি? আল্লাহ যেদিন, কিন্তু আল্লাহ আপনাকে সরাসরি দেবে না। আল্লাহ বলছেন, ইন্না বাতসা রাব্বিকা লাসাদিদ, আমি ধরি না, আর যেদিন ধরবো আমি আর ছাড়বো না। এতে কয় আল্লাহ কি ছাড় দেবে নাকি? ছাড় দিবে না। এইভাবে করে আপনি সর্ব অবস্থায় সব সময় ভয় করবো আমরা কাকে? আল্লাহ তাআলাকে ছাড়া মানুষকে ভয় করার কোনো প্রয়োজন নেই। আপনি একটা ভুল করলেন, সমাজে একজন মানুষ দেখলো, দুই চার থাপ্পড় মারলো, মনে করলেন এটা আমার জন্য অপমানিত, লাঞ্ছিত না, আপনাকে ভুল সংশোধন করার জন্যই সেই লোকটা আপনাকে বাড়ি মারলো, সমাজের মাতাব্বর আপনাকে বাড়ি মারলো, তার মানে আপনার ভুলটা সংশোধন করে দিল, আপনি ভালো রাস্তায় চলেন। এটা লজ্জার কিছু নয়। কিন্তু আপনি যদি রাতের আধারে যদি গুনাহ করে থাকেন, কিন্তু এই লজ্জা থেকে আপনি বাঁচবেন কোথায় বাঁচবেন? অতএব শাস্তি হলে দুনিয়ায় হোক, আখিরাতে যেন না হয়। এখানে মৃত্যু আছে, আখিরাতে মৃত্যু নেই। এবার আসুন, বলছিলাম যে রমজান মাস, তাহলে যে রমজান মাস, এখন অনেকে আমরা রোজা রাখি, অনেকে রাখি না। মানে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো মানুষ রোজা ভেঙে দেয়, সেটা আলাদা ব্যাপার। ইচ্ছাকৃতভাবে যদি রোজা না রাখে, সেটা আরেকটা ব্যাপার। এর অপরাধ কেমন? যে আমরা জানি, শুনেছি, হুজুররা বলে, আলেমগণরা বলে যে একটি রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভেঙে দেয়, তাহলে 60টি রোজা রাখতে হবে, তাহলে তার রোজাটা কি হয়? পূর্ণ হয়। কি বলেন তো? একটি রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে রাখলো না, অথবা ভেঙে দিল ইচ্ছাকৃতভাবে, তাহলে তাকে 60টি রোজা করতে হবে, এবং 60 জন মিসকিন, অনেক জায়গায় রয়েছে 60 জন মিসকিনকে খানা খাওয়া দিতে হবে। এটা সম্ভব? আর এটা সম্ভব নয়। এবার যারা রোজা ভাঙেন, যারা মনে করেন যে সারাদিন তো চলে যাচ্ছে, আর কয়েক সময় আছে, ইফতারের আগে মুহূর্তে দেখা যায় এখনো অনেকটা সময় রয়েছে, রোজাটা ভাঙে দিই, কি হবে? কিছু হবে। এটা কিন্তু মনে করলাম না, আমরা কিন্তু আসলে ভাবলাম না যে আসলে আমার যে এটা কতটুকু অপরাধ করলাম, এটা নিজেকে কিন্তু করতে পারলাম না। অপরাধ কতটুকু করলাম, এটা কিন্তু নিজেকে করতে পারলাম না। কারণ জানেন, এই যে আমরা খাই, এমনি দুপুরে খাই, সকালে খাই, রাত্রে খাই, এটার মধ্যে কিন্তু আল্লাহ তাআলার রাসূলও বরকত সেভাবে বলে নাই। অথচ কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহরি, তাসাহারু মানে তোমরা সেহরি খাও, ফাইন্না ফিস সুহরি, কেননা সেহরির মধ্যে বরকত রয়েছে। গত জুম্মায় এই হাদিসটা মনে বলছিলাম। তো সেহরির মধ্যে বরকত রয়েছে। আপনি সেহরি কেন খাবেন? কিসের জন্য খাবেন? সেহরিটা আপনি এই জন্যই খাবেন, সেহরি খাওয়ার পরে সারাদিন যেন আপনাকে কষ্ট না করতে হয়, ক্লান্ত না হতে হয়, এই জন্য কিন্তু আপনি সেহরি খাবেন। কারণ পেটে যদি খাবার না থাকে, তাহলে কষ্ট লাগবে না? আপনার শক্তি থাকবে নাকি? থাকবে?
শক্তি কিন্তু থাকার কথা নয়, আপনার কষ্ট লাগবে। এই জন্য কিন্তু আপনি সেহরি খান। শুধু সেহরি নয়, সেহরি আপনি খেলেন, পেটও আপনার ভর্তি হলো, আপনার এর মধ্যে আবার কিন্তু বরকতও রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। দেখেন রমজান মাস কি, যেমন ধরুন একটা নফল ইবাদত করবেন অন্য মাসের অন্য সময়ে, রমজান মাস ব্যতীত অন্য সময়ে 70টি করলে যেটা যতটুকু লাভ হবে, এই মাসে একটি নফল কাজ করলে সেটা লাভ হবে। এই মাসে একটি ফরজ কাজ করবেন, অন্য মাসের অন্য সময়ের 70টি ফরজের সমতুল্য। বলুন সুবহানাল্লাহ বিহামদি। এটা হচ্ছে রোজার কি। এবার রোজা যে রাখতে চায় না অথবা ইচ্ছাকৃত মনে করে নেয় রোজা আসছে রাখলে হবে কি, না রাখলেই হবে কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শুয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শুয়ে আছেন। উনি শুয়ে অবস্থায় দুইজন ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসে ওনার দুই হাতের বাহুগুলো ধরলেন, ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ চলেন যাই। আল্লাহ রাসূল সাল্লাম বললেন কোথায়? বলছে যে চলেন যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাচ্ছেন একটা পাহাড়ের উপত্যকায়। পাহাড়ের উপত্যকায় নিয়ে যাওয়ার পরে এখন পাহাড়টা উঁচু, অনেক উঁচু। কারণ ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন হে আল্লাহ রাসূল পাহাড়টার উপরে উঠেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি উঠতে পারবো না, এত বড় পাহাড়ে কেমনে উঠবো, সম্ভব কি করে? তখন ফেরেশতারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে সহযোগিতা করতেছি উঠানোর জন্য, আপনি উঠেন। কোনো রকম করে তারা তাদের সহযোগিতা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পাহাড়ের মধ্যে উঠে গেলেন। পাহাড়ের মধ্যে উঠে যাওয়ার পরে তারপরে এমন বিকট একটা শব্দ আসছে, বিকট শব্দ। তো আল্লাহ রাসূল সাল্লাম বললেন এটা কি? ফেরেশতারা বলল ইয়া রাসূলুল্লাহ আরেকটু সামনে চলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু সামনে গিয়ে দেখে কিছু কিছু মানুষের পাগুলি উপরে ঝোলা, মাথাটা নিচে, পাগুলি উপরে ঝোলা, মাথাটা নিচে। আল্লাহ রাসূল দেখলেন, শুধু তাই নয় তাদের চোয়াল, এই যে গালগুলি কি করতেছেন, কাটতেছেন, কোরাত দিয়ে কাটতেছেন, রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, লাল টকটক করছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন এরা কারা? এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা যারা এর ইফতারের আগ পর্যন্ত সময় না মানে আল্লাহকে ভয় না করার কারণে রোজা ভেঙেছে। এদের অবস্থা এমন। এর থেকে যারা রোজা অনিচ্ছাকৃত মানে ইচ্ছাকৃত যারা রোজা রোজা রাখে না, যে রোজা এসেছে রাখলে কি না রাখলে কি গুরুত্ব যারা বোঝে না, ফেরেশতারা বলছেন এর থেকে তাদের ভয়াবহ আরো কঠিন। এর থেকে ভয়াবহ তাদের আরো কঠিন যে রোজা ইফতার করবে আর কিছু সময় রয়েছে, তার আগে ইফতার কি করেছে, ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দিয়েছে। তাদের সাজা যদি এটা হয়, তাহলে যারা ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না, ফেরেশতারা বলছে এর থেকে তাদের শাস্তি আরো বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দিকটা দেখলেন যে তাদের এটা থাকবে কতদিন পর্যন্ত, এটা থাকবে তার এই সাজা থাকবে ততদিন পর্যন্ত, এই তাদের কাটতেই থাকবে, তাকে কাটতে থাকবে এবং তাকে এইভাবে প্রহার করতেই থাকবে। এবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে একজন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা না রাখে, তাহলে রোজার পরিবর্তন ঠিক আছে, যদিও বিধানের মধ্যে রয়েছে যে একটি রোজা ইচ্ছাকৃতভাবে যদি সে না রাখে তাহলে 60 জন ব্যক্তিকে খানা খাওয়া অথবা 60 জন ব্যক্তিকে 60টি রোজা রাখা, এটা যদিও বিধান রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার সারা জীবনও ওইটা আর কি করতে পারবে না, রোজাটা পোষাইতে পারবে না, যদিও যে হয়, কিন্তু রমজান মাসের মতো রোজাটা আর কিন্তু তার আসবে না। সম্মানিত হাজরিন, আসুন তাহলে নিঃসন্দেহে এই রমজান মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম। রমজান মাসে আমরা রোজা যেমনিভাবে রেখেছি, নামাজ যেমনিভাবে আদায় করার চেষ্টা করেছি, রমজান পার হলেও আমরা কি করব, নামাজ পড়ব। রমজান মাসে যেভাবে ভালো কাজ করার চেষ্টা করেছি, আল্লাহকে যেভাবে ভয় করেছি, রমজান পার হলেও যেন আল্লাহ তাআলাকে আমরা সেভাবেই ভয় করে, সেভাবে যেন আমরা কি নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি বুঝার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।